আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম বাজার সদাই নিয়ে। কারফুর দিনের বাজার সদাই। আসলে পেট এমন একটা জিনিস, পেট আসলে না মানে কারফু, না মানে হরতাল, তাই না? সমস্ত কাজ, কর্ম, তারপর আপনার বলে মনে করেন এই যে যারা চুরি করতাছে, ডাকাতি করতাছে, হ্যাঁ, মারামারি, হানাহানি সবকিছুই কিন্তু দেখবেন পেটের জন্যই। এই পেটটার জন্য আমরা অনেক যুদ্ধ, লড়াই, কত কিছুই না আমাদের করতে হয়, তাই না? আসলে যতদিন এই পৃথিবীতে বেঁচে আছি, পেটের জন্য আমাদের লড়াই করতেই হবে। আর বেঁচে থাকার জন্য সুন্দরভাবে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য লড়াই করতেই হবে। তাই আপনি কারফু বলেন, হরতাল বলেন, পেট এটা বুঝে না। একদম সময় হলে পেট খাবার চায়। ওরে সময় মতন টাইমলি ভাবে খাবারটা দিতে হয়। ওরে খাবার না দিলে আমরা নিজেরাই দুর্বল হয়ে পড়ি। আমাদের কাজে মন বসে না, কোনো কাজেই মন বসে না। আপনার পেটটা যদি ভরা থাকে, তারপর আপনার কাজকর্ম করে দেখবেন আপনার ব্রেনটা খুলে কাজকর্ম করে আপনি মজা পাবেন, একটা এনার্জি পাবেন, শক্তি পাবেন, তাই না? তো এটা হচ্ছে শুক্রবারের একটা ভিডিও। তো শুক্রবারের আমার তো ডিসেল লাইন নাই, সবার কাছে শুনতাছি যে যে কোনো মুহূর্তে কারফিউ দিয়ে দিতে পারে। তো আমি ভাবলাম যে সত্যি দেশের পরিস্থিতি তো আসলেও খারাপ, আমি নিজেও তো বুঝি যে যে কোনো সময় কারফিউ দিয়ে দিতে পারে। তো এই কারণে কিছু প্রয়োজনীয় বাজার সদাই করে রাখলাম। আর কারফিউ তো আপনার মনে করেন যে এই বের হওয়া যায় না, তাই না? তাই ওই কারণে এই প্রয়োজনীয় কিছু বাজার সদাই করে রাখলাম যাতে বের হতে না হয়। তারপরে সত্যিই শুনি রাত্রে 11:30টার দিকে আম ১৪৪ দ্বারা জারি কারফিউ দিয়ে দিছে। তো পাশের ফ্ল্যাটের ভাবির বাসায় খবরে দেখলাম, ব্রেকিং নিউজে আরকি দেখলাম। দেখার পরে তারপর আবার আপনার মনে করেন যে অ্যাম ভাতের চাল ছিল না, একটু তরকারি, ডিম, এই টুকিটাকি কিছু নিয়ে আসলাম। দৌড়ায়া যায়া 11:30টার দিকে। আস্তে, আস্তে 12টা বাইজা গেছেগা। তো তোমার মনে করো যে কি যে একটা সিচুয়েশন এর মধ্যে ছিলাম। আ মেইন রোডের উপরে বাসা তো, দোকান কিন্তু খোলা থাকে না। তো এই কারণে আরকি অ্যাম বাধ্য হয়ে আরকি বাজার সদাই আরকি করে রাখতে হইছে আরকি। খাইতে তো হবে। না খায়া তো আসলে থাকা যায় না। তাই না? তো আপনার মনে করেন যে মেইন রোডের উপরে বাসা থাকাতে একটু পর পুলিশের গাড়ি ৩-৪ টা করে পুলিশের গাড়ি আসে। তো আপনার মনে করেন যে নিচে একদম নামা যায় না। আ আপনার লাঠি দিয়া বাড়ি দিয়া আপনার মনে করেন যে উপরে ভাগায়া দেয়। তো আপনার এত রিস্ক নেয়া তো আসলে নিচে নামা সম্ভব না। আর আমাদের মহল্লার ছেলেগুলা দেখা যায় যে নিচে নামতাছে। ওরা ইয়াং মানুষ, ওদের দৌড়ানোর ক্ষমতা আছে। ওরা পুলিশের সাথে ইচ্ছা করে দুষ্টামি করতাছে। পুলিশ অনেক দূরে। ওরা কি করে ইচ্ছা করে সামনে আসে। পুলিশ একটা লাঠি দিয়ে দৌড়ানি দিলে ওরা মহল্লার গলির ভিতরে দৌড়ায়া চইলা যায়। তো আসলে নেটওয়ার্ক নাই। খাওয়া-দাওয়া করার পর দুপুরবেলা এগুলাই দাঁড়ায়, দাঁড়ায় দেখতাম। পুলিশের গাড়ি আসে। পুলিশে কি করতাছে এগুলো একটু দাঁড়ায়, দাঁড়ায় দেখা ছাড়া আর কিছুই ছিল না। তো আসলে কারফিউ মানে আসলে রান্না-বাড়া, খাওয়া-দাওয়া ছাড়া আসলে আর কিছুই নাই। যেহেতু নেটওয়ার্ক নাই। তো এই কারণে বিকালে পাউরুটি,
ডিম পাউরুটি ভাজার জন্য চলে আসলাম। আর চা বসাই দিছি আরেক চুলায়। তাফসির তো আবার চা লাগে, চা ছাড়া তাফসির খাইতে পারে না। তোমার আজিরা বেকার থাকলে কি হয়, ক্ষুধা লাগে বেশি আপনার। হ্যাঁ, দুপুরে কিন্তু খাওয়া দাওয়া করছি, করার পরও আসলে ঘুমও আসে না, সময়ও কাটে না। ওই কারণে দেখা যায় যে ক্ষুধার পরিমাণও বাইরে গেছে গা। ঘরে আজিরা থাকলে ক্ষুধার পরিমাণ দেখবেন একটু বেশি বাইরা যায়, এই আর কি। তো গরম গরম চা আর পাউরুটি ভাইজা নিলাম। তো প্রাণের স্বামী বের হয়েছে আসলে মূলত কারফিউ দেখার জন্যই বের হয়েছে, কিরকম চলতেছে কারফিউ, এই আর কি। যাই হোক, তো আমরা তিনজন মিলা আম, বিকালের নাস্তাটা, বিকালের নাস্তা বলতে কি, এখন অলমোস্ট আসলে 7:30-8টা বাজেই গেছে। আর দেখা গেছে যে রাত্রে আর কিছু খাবো না। আম, এটাই আসলে আমার ডিনার হয়ে গেল, এটা খাইলেই চলবে। আর আজকাল দুই বেলা পোলাও খাইতে ইচ্ছা করে না, দুই বেলা পোলাও খাইলে ভালো লাগে না। আম, এক বেলা খাইলেই ভাল লাগে, দুই বেলা খাইতে ইচ্ছা করে না। তো কারফুর দিনের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট লিখে জানাবেন। আপনাদের কেমন কাটলো তাও কমেন্ট লিখে জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন। কেমন?